ধর্মীয় আলেম শ্রেণী আছেন, তাদের উদ্দেশ্যে আমার কথা। দেখুন, আপনারা শুধুমাত্র মসজিদের নামাজের ইমাম নন। আল্লাহ রসুল আপনাদের জন্য শুধুমাত্র এতটা সংকীর্ণ, এত ছোট্ট কর্মক্ষেত্র আপনাদের জন্য রাখেন নাই। যদি নিজেদেরকে সত্যিকার অর্থের আল্লাহ রসুলের ওয়ারিশ মনে করে থাকে নিজেদেরকে, তাহলে আলেমগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা সমাজের নেতৃত্ব দিবেন। শুধুমাত্র মসজিদে নামাজের নেতৃত্ব দিবেন এমনটা নয়, আপনারা সমাজের নেতা হবেন। কিন্তু সমাজের নেতা হতে হলে আগে ছোট ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা থেকে বের হয়ে আল্লাহ রসুল যে মৌলিক ভিত্তিগুলোর উপর দাঁড়িয়ে ইসলামটাকে সার্বজনীন করেছিলেন, সেই মৌলিক ভিত্তিটাকে নিতে হবে, সেটাকে নেন। আর সেটার জন্য আমাদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম, হিজবুত তৌহিদের ইমাম, তিনি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় এটার প্রস্তাবনা করেছেন। এই বইটি আপনারা পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে হিজবুত তৌহিদ যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছে, কোরআনকে এখানে মৌলিক ভিত্তি ধরেছে। সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ এগুলোকে আপনারা এমনভাবে নিয়েছেন, সেখান থেকে আপনারা বেরোতে পারছেন না। কাজে আলেম শ্রেণী, ধর্মীয় আলেম শ্রেণী যারা আছেন, আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা শুধুমাত্র মসজিদের ইমাম নন। আল্লাহ রসুল আপনাদেরকে সম্মান দিয়েছেন, আপনাদের কর্মক্ষেত্র এত ছোট নয়, সমস্ত পৃথিবী নেতৃত্ব দেন, সে সুযোগ আপনাদের আছে। সেটা পথ হিজবুত তৌহিদ আপনাদেরকে দেখাচ্ছে। সাময়িক যে স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, সেটা পরিত্যাগ করেন। যদি করতে পারেন, আল্লাহ রসুলের মতো সে পেটে পাথর বাঁধতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ আপনাদের প্রতি খুশি হবেন, রাজি হবেন এবং আপনাদেরকে পৃথিবী দান করবেন, পৃথিবীর নেতৃত্বে আনবেন। নাম্বার 2, যারা অন্য মতাদর্শের আছেন, যারা ধর্মকেই বিশ্বাস করেন না বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন, আপনাদেরকে বলতে চাই, আমরা হিজবুত তৌহিদ, আমরা রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত নই। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যখন রাজনীতি শুরু করেন, যখন আপনারা রাজনীতি করার জন্য মন স্থির করেন, অনেক ব্যবসায়ী আছেন, বড় বড় ব্যবসায়ী এসে রাজনীতি করেন। আসলে আপনারা কি টাকার জন্য রাজনীতি করেন? না, সম্মানের জন্য করেন, মানুষের সেবার জন্য করেন। কিন্তু আপনারা যে প্রচলিত যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের মধ্য দিয়ে যখন আপনারা যান, তখন আপনারা যে উদ্দেশ্যে রাজনীতিটা শুরু করেন, সেখানে আর থাকতে পারেন না। আপনারা বাধ্য হন দুর্নীতি করতে, আপনারা বাধ্য হন অপরাধের সঙ্গে জড়িত হতে। কারণ সিস্টেমটা এমন, আপনি এমন এক জায়গায় উঠবেন, একটা টিম, একটা দল পিছনে লেগে আছে, আপনাকে সেখান থেকে টেনে নামাবে। এটা ইসলামের শিক্ষা নয়। আপনি সত্যিকার অর্থের ইসলামটাকে গ্রহণ করুন। আমরা চাই আপনারা নেতৃত্বে থাকেন, আপনারা নেতৃত্ব দেন। শুধুমাত্র ব্রিটিশদের এই একদম ব্রিটিশদের বিভক্তির যে সিস্টেম, সেই সিস্টেমটাকে পরিত্যাগ করে আপনারা আল্লাহর দেওয়া তৌহিদটাকে আসেন। আপনাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ। আপনারা নেতৃত্ব দিবেন সমাজের, কারণ আপনারা সাধারণ মানুষের সঙ্গে যতটা মেশেন, আমরা এখনও সেভাবে মিশতে সুযোগ পাইনি। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের প্রজ্ঞা, আপনাদের জ্ঞান আমাদের চেয়ে বেশি। কাজে আপনারা নেতৃত্ব দেন, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। এখানে আপনারা শুধুমাত্র এই ব্রিটিশদের সিস্টেমটাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া সিস্টেমটাকে আপনারা মেনে নেন। কারণ এটা দুটো কারণে আপনাকে মানতে হবে। এক, আপনাদের ধর্মীয় দায়িত্ব। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি আল্লাহ রসুলকে মানেন, বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, তাহলে এটাকে বিশ্বাস করে আপনি যেমন নামাজ পড়তেছেন, ঠিক রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেওয়া হুকুম চলবে, সেটাও আপনাকে মানতে হবে। আপনি যেমন রোজা রাখতেছেন, হজ করতেছেন, ঠিক আপনি সুদভিত্তিক অর্থনীতি বাদ দিবেন, সেটাও আপনাকে মানতে হবে। সুদভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি মানতে হবে। 3 নম্বর যে পয়েন্ট, যারা অন্য ধর্মের আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অন্য ধর্মের আছেন, দেখেন আপনারা তো আপনাদের ধর্মের বিধান অনুযায়ী রাষ্ট্র চলছে না, আপনারা ব্রিটিশদের আইন মানছেন, এটা তো আপনাদের ধর্মে লেখা নেই। পবিত্র কোরআনের সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ স্পষ্ট করে বলতেছেন, তিনি যদি চাইতেন সকলকে এক জাতি করতে পারতেন। তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে বিভিন্ন জাতি হবে, থাকবে, এটা আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন, আমি প্রত্যেকটি জাতির জন্য শরিয়া দিয়েছি, বিধান দিয়েছি। কাজেই সেটা নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ নেই, বাড়াবাড়ি করবে না ইসলাম, আমরা করবো না ইনশাল্লাহ। কাজে আপনাদের হতাশার কিছু নেই। কাজেই আপনারা এই বিধানের মধ্যে যদি আসেন, আপনাদের ধর্ম রক্ষার যে হক, কথা বলার যে হক, যে স্বাধীনতা, সেটা নিশ্চিত করবে হিজবুত তৌহিদ। কারণ এখন পর্যন্ত দীর্ঘ 31 বছর হিজবুত তৌহিদের কোনো ধরনের অন্য ধর্মের প্রতি ন্যূনতম কোনো ধরনের কটাক্ষ হিজবুত তৌহিদ করেছে, এটা ইনশাল্লাহ কেউ প্রমাণ দিতে পারবে না। কারণ আমাদের কোরআন সে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন যে তোমরা যা নিয়ে মতভেদ করো, সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমাদের প্রত্যেকের জন্য আমি আলাদা জীবন ব্যবস্থা দিয়েছি, আমি চাইলে তোমাদেরকে এক জাতি করতে পারতাম। কাজেই তোমরা
কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। প্রত্যেকটা ধর্মের মানুষের উদ্দেশ্যে বলেছেন তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। কল্যাণকর কাজটা কি? কোনো ব্যক্তি তো সুদকে মানে প্রায়োরিটি দিতে পারে না। কোনো ধর্ম কি সুদকে জায়েজ বলবে? কোনো ধর্ম কি বলবে যে দুধে পানি মিশাও? কোনো ধর্ম কি বলবে খাদ্যে ভেজাল মিশাও? কোনো ধর্ম কি বলবে অন্যের মাথায় বাড়ি মারো? বলবে না। তাহলে সেগুলোর বিরুদ্ধে অবস্থানটা হলো কল্যাণকর কাজ। আল্লাহ বলেছেন, প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে বলেছেন তোমরা কল্যাণকর কাজের প্রতিযোগিতা করো, অতঃপর তোমরা সকলেই আমার কাছে প্রত্যাবর্তন করবা। তাহলে এখানে আল্লাহর কথাটা কতটা স্পষ্ট যে সকলেই আমার কাছে প্রত্যাবর্তন করবা, তখন আমি মিটাইয়া দিব তোমরা যা নিয়ে মতভেদ করতা। তাহলে এখানে আল্লাহ বলতেছেন এই যে ধর্ম নিয়ে যে আমরা মতভেদটা করি, এটা এই দুনিয়ায় মিটবে না, এটা আল্লাহ মিটাই দিবেন। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন। কাজে হিজবুত তৌহিদ সেটা মানে আমরা মতভেদ করতে পছন্দ করি না। কাজে এই 3 শ্রেণীর মানুষ, ধর্মীয় আলেম শ্রেণী, বর্তমান যারা রাজনীতি করতেছেন, রাজনীতি প্র্যাকটিস করতেছেন তারা, এবং অন্য ধর্মের মানুষ, আমি মনে করি আমাদের দেওয়া রাষ্ট্র ব্যবস্থায় এই প্রত্যেকেরই হক নিশ্চিত করা সম্ভব।